আপনার নাম কি? লিলু। নীলু। আপনার পিতার নাম কি? পিতার নাম আবুল হোসেন আব্দুল। আব্দুল না? আপনার গ্রামের বাড়ি কোন জায়গায়? ধানুয়া। ধানুয়া কোন পাড়া? মধ্যপাড়া। মধ্যপাড়া না? জি। আপনার কতটুকু জায়গা ছিল? 10.5 শতাংশ। আপনার বোনেরা পাইতো সেই জায়গার মধ্যে অংশীদার ছিল 10.5 মধ্যে? 10.5-এর মধ্যে বোনও বোন কয়জন আপনার? অংশীদার কয়জন বোন? একজন। নাম কি? লিপি। লিপি না? হ্যাঁ। তাহলে 10.5-এর মধ্যে দেখা গেছে আপনি পাইবেন হচ্ছে গিয়ে কত হয়? আপনি পাইবেন কত হয়? মানে এনে এই জায়গাটা পরে কার কাছে আপনি দিচ্ছেন? কিভাবে দিচ্ছেন? ওর কাছে কথা। কার কার সাথে? এই আমানুল্লাহ আমানের সাথে। আমার না, উনি কি করে? আমানুল্লাহ এই তেল্লা মাদ্রাসার এই শিক্ষক। শিক্ষক না? প্রধান শিক্ষক। আচ্ছা, পরে কি ওনার সাথে কেমনে চুক্তি করছেন? ওনার সাথে চুক্তি হইলো অর্ধেকটা নিব গায়ে আর অর্ধেকটা আমারে দিব। কেমনে মানে? দোতলা বিল্ডিং করবো। বিল্ডিং করার পরে? হ্যাঁ, দোতলা বিল্ডিং আমার আনিত করবো, হ্যাঁ আনিত করবো। আচ্ছা, কইরা দিব আমার। আচ্ছা, পরবর্তীতে কথা এনে আর আমি বলছি যে এই বোনের এনে থুয়ালো তুইব। আপনার যে বোনের নাম কি হয়েছেন? এই বোনের নাম হলো লিপি। লিপি। বোনের অংশ রাখে নাই? না, পুরোটাই বিল্ডিং করে লাইছে? পুরোটাই বিল্ডিং করে আছে। তাহলে এখন আপনি তো অসুস্থ কতদিন ধরে? এই জমি নেওয়ার পরে কতদিন ধরে অসুস্থ? দলিল হয় 10.5 শতাংশ। কত বছর আগে জায়গাটা আমানুল্লাহ মৌলবীর কাছে আপনি করছেন? 5-7 বছর অনুমান। আপনি বুঝলেন অসুস্থ। অসুস্থ না? এখন আপনি থাকেন কোথায়? কে আপনার ভরণ পোষণ কিভাবে, খাওয়া দাওয়া কি চলে? ফুটি লেখাই সোজা কথা। বাড়ি এখন তো আপনার বাড়ি আছে পুরান বাড়ি। দেখাশোনা কেউ করে? না। এই যে আপনি এখন তো অসুস্থ, চলাফেরা করতে লাডি বর্দি হাঁটতেছেন, এখন এই ব্যাপারে দেখেছে একজন, এখন দেখেছে আপনার বোনের জায়গা রাখে নাই না? না। তারপরে আপনার চুক্তি অনুযায়ী যে বিল্ডিং করবো অর্ধেক আপনাকে দেওয়ার কথা নাকি? অর্ধেক আমারে দেওয়ার কথা, অর্ধেক হ্যাঁ দেব। এই ব্যাপারটাই আপনার এলাকা সবাই জানে নাকি? তার নিজের মনের কথা। আপনার নিজের মন কথা? কাউকে সাক্ষী রাখে না, আমিও কাউকে সাক্ষী রাখি না। দুইজনে মিললে যে চুক্তিতে গেছেন না? হ্যাঁ, ওই মানুষে ফুললে এভাবে আপনার কি দলিল করে নিছে নাকি? হ্যাঁ, এইভাবে দলিল করে নিছে। কোনো কাগজপত্র হয়েছে? মানে আপনার অর্ধেক দিব বিল্ডিং করে? অর্ধেক দিব। এটা বিল্ডিং এর কাগজ করছে? কাগজ না। চলাফেরার অসুবিধা হয়, আগে তো কষ্ট হয় চলা। এখন আপনি তো আনতে পারি যাইতে আইতে, আমি হাইটুই হাইটুই যাই। মানে লাঠি নিয়ে চলাফেরা করেন না? এখন তো আপনার মোটামুটি এই ব্যাপারটা এলাকার লোকজন জানে সবাই। হ্যাঁ, জানে। তো ওনাকে জিজ্ঞাসা করে আপনার এই এলাকার পক্ষ থেকে জিজ্ঞাসা? চেয়ারম্যানে জানাইছি, চেয়ারম্যানও বলছে যে অসুস্থ পাইয়া তো এরকম করছে। আচ্ছা, সুস্থ মানুষ এইভাবে জমি দিতে পারে না। আচ্ছা। আর কইলেও তো সে নিতে পারে না। দপ্তরে নিল কিভাবে? আচ্ছা, হ্যাঁ। এই ব্যাপারে আপনি কি চাওয়ার আছে? সরকারের সহযোগিতা চাই। আচ্ছা।